আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে মাসের প্রথম ১ তারিখ আজকে চলে যাব মার্কেটে। আজকে থেকে আমার চাকরি শুরু আগে থেকে হয়েছিল কিন্তু এখন পুরো দমে শুরু। তো বাইরে বেরোয় দেখি রিক্সা নাই। তো খুব কষ্ট করে একটা রিক্সা পাইলাম, বুঝছেন? সো ভাবলাম যে আজকে বাইরে কোথাও দূরে কোনো মার্কেটে যাব না, আশপাশেই থাকবো আজকে, বুঝছেন? তো আমাদের গাইবান্ধা জেলার ল কলেজের সামনে যে এই চাচা, খুবই ফেভারিট আমার, ভাইরাল চাচার দোকানে থাকি। তো কাজটা শেষ করে বাসার দিকে আসলাম। বাসায় এসে ভাবলাম যে কালকে তো শ্বশুরবাড়ি দাওয়াত আছে, তো চুলটা কাটি, বুঝছেন? তো চুল কাটতে মনে হলো যে হাঁস মুরগির খাবার নেই। তো হাঁস মুরগির খাবার কেনার জন্য যাচ্ছি আবার রিক্সা নিয়ে আমাদের গাইবান্ধার সব থেকে বড় বাজার, পুরাতন বাজার। ওইখানে গিয়ে একটু ফিট নিলাম আর আমার বউয়ের জন্য 2টা ক্লিপ নিলাম। সে 2টা ক্লিপ নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, এই জন্য তাদেরকে ক্লিপ কিনে দিলাম। আর আমার বউ আজকে আমাকে অনেক কিছু শপিং করে দিয়েছে। তার মধ্যে এটা একটা ছোট না, ওটা আমার অনেক বড় একটা ঘড়ি, আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটা। যাই হোক, আপনারা চোখ লাগায়েন না আবার। সো আমি ফিটগুলো নিয়ে আসলাম। আজকে সারাদিনে আমার হাঁস মুরগিগুলো না খেয়েছিল, ভয়াবহ অবস্থা, মনে হয় সব শুকায় কাঠ হয়ে গেছে। ওই ভাত টাত দিছিলাম, হালকা পাতলা ভাত দিছিলাম। আর এই গুড়ের মধ্যে থেকে 1 টাকার একটা কয়েন বের হয়েছে, বুঝছেন? 1 টাকার একটা কয়েন পাইছি, হয়তো বা অন্য সময় পুরো টরে গেছিলো। তো যত কিছুই হোক, নিজের এই কষ্ট করে হাঁস মুরগিগুলো পালি, এগুলোর প্রতি আলাদা একটা মায়া তৈরি হয়েছে, বুঝছেন? এগুলো না খেয়ে থাকলে নিজের কাছে খুব খারাপ লাগে। আর এইসব প্রাণীকে না খেয়ে রাখাটা উচিত না। তো তাড়াতাড়ি করে চুল কেটে আমি ওই জন্য সবার আগে বাজারে গেছিলাম যে না, এদেরকে আবার খাবার টাবার দিতে হবে। দেখেন, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে একেবারে ঝড় তুলে দিছে। হাঁসগুলো এখন একটু বড় হয়েছে তো একটু বেশি খায়। যাই হোক, যত বয়স, সারাদিন পর কেবল হাঁস আর মুরগিগুলো আমার খাচ্ছে, বুঝছেন? সারাদিন আমি বাসায় ছিলাম না, সেই খাওয়া খাচ্ছে। আর তারপরে হাঁসগুলো ঢুকাই রাখলাম, কারণ হাঁসগুলো বাইরে থাকলে আমার ব্রয়লার মুরগিগুলো আর খাইতে পারে না। এই জন্য ওগুলোকে ঢুকাই রেখে এই ব্রয়লার মুরগি 2টাই খেলে বেঁচে আছে। এই 2টাকেই আলাদা করে খাবার দিচ্ছে যাতে শান্তি মতো